আমরা ভেতরে গেলাম, ভেতরে সুন্দর করে সাজানো রয়েছে, দেখালাম। মোয়া কত নিল রবিদি? 20 টাকা। 10 টাকা করে 20 টাকা। মোয়া কত নিলে জিজ্ঞেস করা। দুটি পরিশ্রম সিরিয়াসলি গোটা টিমে সেইটা আজকে সার্থক। বেশ ভালো রকম ধুলো আছে। এটা হচ্ছে স্পিনি স্পাইডার ফ্লাওয়ার। রাম কি বলছে, কি রকম হয়েছে প্রোগ্রাম? খুব ভালো, খুব ভালো। শেষ পাতে ডিম, দুর্দান্ত খাওয়া। আমাদের শিলচরে বঙ্গভবনে নাট্য উৎসব উপলক্ষে যে আগমন ঘটেছিল, সেই আগমনের হেতু আমরা যে কি জানি রাধাকুঞ্জ, তাই তো? রাধাকুঞ্জ বিয়েবাড়ি বলা চলে, ভিলা, রাধাকুঞ্জ ভিলাতে আমরা খাওয়া দাওয়া করলাম। আগের পর্বে সমস্ত কিছু দেখিয়েছি। এই পর্বে হচ্ছে আমি দেখাচ্ছি যে সান্ধ্যকালীন পরিবেশ এই শিলচরের। এটা কি করছো তো? কোনটা? না, এটা তো এই যে বঙ্গভবনটা তো এই যে। ও হ্যাঁ, এই তো সামনে বঙ্গভবন। বঙ্গভবনের আশেপাশের পরিবেশ আর সান্ধ্যকালীন পরিস্থিতি। তুমি খাও। খাও না, হাফ করো। হাফ কামড়াও না, ব্যাস। মুড়ির মোয়া, আসামের মুড়ির মোয়া। দেখা যাক, ওটা চিড়ের মোয়া। ও আচ্ছা, চিড়ের মোয়া ফ্রি দিয়েছে, বাহ। মোয়া কত নিল রবিদি? 20 টাকা। 10 টাকা করে 20 টাকা। মোয়া কত নিলে জিজ্ঞেস করা। ও আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আমি তো মনে কত নিলে বলো। বলবো কেন, এত টাকা লাগিয়েছে। 10, এটা 20 পিস 10 টাকা না, 20 10 টাকা দিবে। 6 পিস 10 টাকা। 6 পিস 10 টাকা। ও রে, এটা ফ্রি দিল আমার কাছে। বাহ। আমরা ফ্রি খাইনি। এটা আমরা ফ্রি মেয়ে মানুষ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের 3টে ফ্রি দিল। এই যে কাকি খুব ভালো। 6টা 10 টাকা, তার সাথে এই 3টে ফ্রি দিল। আসামের চিড়ের মোয়া দেখি কেমন লাগে খেতে। চিড়ের মোয়ার মতোই খেতে। হ্যাঁ, আমাদের নাট্য উৎসবের গেটটা এবার দেখাই। বঙ্গভবনটাই দেখো, গেট দেখাবি। এই হচ্ছে বঙ্গভবন, এই হচ্ছে এন্ট্রি। আমরা ভেতরে ঢুকবো, জানি না ক্যামেরা ভেতরে অ্যালাউ কিনা। যাই, ভেতরে ঢুকি। ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখাচ্ছি। দারুণ সাজানো রয়েছে। এখানে খাওয়া দাওয়া, মানে চা পানির ব্যবস্থা রয়েছে। তাই বলে ওই পোস্টারটা দুটি এখানে কিসের পকোড়া রয়েছে? কি বললো, কি ফ্যাশন না কি, এটা বুঝতে পারলো না। কিসের পকোড়া বললো? আমাদের দলের নাম এখানে লিস্টেড করা রয়েছে, আমি দেখাচ্ছি। 18/3/2025 মঙ্গলবার, বিন্দুরূপ অলতা, ব্যারাকপুর, স্থান বঙ্গভবন, শিলচর। আমরা ভেতরে গেলাম, ভেতরে সুন্দর করে সাজানো রয়েছে, দেখালাম। ভেতরে অনেক খাওয়া। এই রুবিদি, ওটা কিন্তু ভেজ পকোড়া ছিল যেটা দেখালাম। না, আমার পাশে একজন জিজ্ঞেস করলো, বললো যে ভেজ হ্যাঁ? বলে হ্যাঁ ভেজ है। বলে ঠিক আছে। আমি ওকে বললাম পুরোটাই ভেজ কাউন্টার ছিল। পুরোটাই ভেজ কাউন্টার ছিল। ভেজ পকোড়া ছিল, ঘুগনি ছিল, ঠিক আছে। ঘুগনিতে পেঁয়াজ দেওয়া ছিল। ঘুগনিতে পেঁয়াজ, হ্যাঁ। হাতের ছোঁয়াছুঁইটা আছে, মিথ্যা কথা বলবো না। তবে ভেজ, মানে হাতের ছোঁয়াছুঁইটা বাদ দিলে আর ঘুগনির পেঁয়াজটা বাদ দিলে ভেজ। এইটুকু ব্যাপার। তবে ওখানে চাটা খেয়ে আমরা একটু দেখতে পারতাম।
ফেরার সময় ফেরার সময় কালকে খাবো। কালকে না আমি এখন বললাম, এখন একবার চা খেতে পারতাম। আমরা দেখে ফেকে চলে আসলাম ওখান থেকে। এই ব্লগ করো না, আমরা ব্লগার না। আরে অভিনব, অভিনব তুই কি পড়ে এসছিস ভাই? সঞ্জীব তো বিয়ে বাড়ি যেতে এসছে। আমাদের দলের সভাপতি সহসভাপতির ড্রেসটা একবার দেখি। আমার একটু দারুণ লাগছে দেখতে আপনাকে। বাহ, অপূর্ব অপূর্ব। চলুন, দারুণ লাগছে ওনাকে দেখতে। সঞ্জীব দা আর অর্চন বাবুই তো সেরা। আর আমাদের ডিরেক্টর সাহেব কোথায়? ও ডিরেক্টর সাহেব তো আগেই দেখালাম। আমরা বঙ্গভবনের পরিবেশ দেখে আসলাম। এখন আমাদের দলের বাকি সদস্যরা এসে পৌঁছেছে, তাও এখনো পৌঁছায়নি। ওরা এখন বঙ্গভবন যাচ্ছে। বাহ, এখানে ট্রাফিকটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন হয়। রাস্তার মধ্যে এখানে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভ, বেশ ভালোভাবে অ্যাক্টিভ। আজকেও এখানে নাটক চলছে, সুতরাং নাটক দেখতে যাচ্ছি আমরা সবাই। নাটকটা ভিডিও করব না, ফোন সাইলেন্ট করা হয়ে গেছে সবার, প্রত্যেকের ফোন সাইলেন্ট। নাটকের ভিডিও করব না, করতে পারবো না যদিও, খালি দেখাচ্ছি যে হলটা কীরকম দেখতে। হ্যাঁ বললাম তো নাটকের ভিডিও করতে পারবো না, আর করবোও না। কেন করবো? এটা নাটকের ভিডিও কেন করবো? লোকে আসুক, এসে দেখুক, সেটাই কাম্য। নাটক থিয়েটারটা এসে দেখাটা উচিত। আমি সেটাই তো বুঝি না। আরে আমাদের দেশটা তো সব জাতের মানুষের দেশ, মানে এটা তো একটা সেকুলার কান্ট্রি, কি বলে না? কে বলে? আর কে এই বাস হবে? যাকে যাক ওই যাওয়ার ইচ্ছে ছিল, চলো দিকটা কি জানা যাক। আরে এখানে না, আপনি এই চেয়ারে বসুন প্লিজ। চলো এখানে বসলে কি হয়? না এই চেয়ারে বেশ আরাম করে বসা যায়, যে এরকম পা ছড়িয়ে কিংবা। কেমন লাগলো নাটক? ভালো, বেশ মোটামুটি ঠিকঠাকই লাগলো। প্রথম একটা নাটক দেখলাম, ঠিক আছে। ডিব্রুগড়ের না, আমি একটা কথা বলি, ডিব্রুগড়ের বাংলা অ্যাকসেন্ট এত ভালো সেটা জানতাম না। হ্যাঁ, আমার প্রথমে মনে হয়েছে ওখানে দুটো নাটক ছিল পরপর, একটা ডিব্রুগড়ের ছিল আর একটা ছিল হচ্ছে আমাদের শ্রীভূমি। তো আমার ওদের বাংলা অ্যাকসেন্ট এত ভালো লেগেছে, আমার মনে হলো যেন ওটা হয়তো শ্রীভূমির আর কি ছিল, কিন্তু পরে জানলাম যে ওটা ডিব্রুগড়ের একটা নাট্য দলের। তো ভালো লাগলো, খুব ভালো লাগলো বাংলা অ্যাকসেন্ট ওদের। এছাড়াও হিন্দু মুসলিম মানে কনসেপ্ট নিয়ে একটা, মানে হিন্দু অ্যাভারেজ কনসেপ্ট, বাট ভালো কনসেপ্টটা ভালো, প্লাস ডায়লগটা ভালো ছিল। আর Dialogue-টা যিনি মেন চরিত্রে ছিলেন আর কি, তিনি ওই ভূতনাথ বাবু, মানে ভূতনাথ ক্যারেক্টারে ভূতনাথ। হ্যাঁ, তবে তার থেকে যে সাইড রোলে ছিল ও অ্যাক্টর যে ছিল বয়স্ক ভদ্রলোক, ওনাকে আরো বেশি ভালো লেগেছে। একবার মহাদেবদা কি বলছে? এই মুহূর্তে দ্রুতি যা বললো তাতে আমি মোটামুটি সহমত, কিন্তু তার মধ্যেও আমার যেন মনে হচ্ছে ওরা আরেকটু যদি জিনিসটা মানে স্প্রেড করতো, খুব শর্ট হয়ে গেছে জিনিসটা, মানে একটু লং টাইম করলে ভালো হতো, তাহলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। আচ্ছা, লাস্টে যে পজগুলো দিয়েছে আমার যেটা মনে হলো ঘপ করে কেটে দিয়েছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আর একটা ব্যাপার হচ্ছে, ওরা হয়তো ব্যাপারটা কোপ আপ করতে পারেনি এই কারণে, কারণ এটা তো একটা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, ওদের 1 ঘন্টাই সময়, 1 ঘন্টার মধ্যে স্টেজ রেডি করা থেকে শুরু চক করতে হবে। তো হয়তো শেষটা এন্ডিং, হ্যাঁ এন্ডিং পার্টটা একটু সাজানো গোছানো হতে পারতো, শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা ব্যাপার। এটা একদমই তাই। দুদিমা যেটা বললো আর কি, যে শেষ হইয়াও হইল না শেষ আর কি, এরকম একটা ব্যাপার। হঠাৎ করে মনে আরেকটু হলে, মানে আরেকটু জমতো ব্যাপারটা, আরেকটু হলে, আরেকটু ডায়লগটা আরেকটু ইয়ে হলে ভালো হতো। দেখা যাক, কম্পিটিশান শো, আমাদেরও এদের সাথেই কম্পিট করতে হবে, যদিও আমাদের নাটকের কনসেপ্ট এদের থেকে পুরোপুরি আলাদা। আমাদের রামায়ণ বেসড কনসেপ্টের একটা নাটক। তো রামায়ণ বেশ, তবে আমাদের, হ্যাঁ আমাদের যে নাটকের যে আমাদের থিয়েটারের যে বিষয়টা, সেটা রামায়ণ বেসড, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এবং সীতা নিয়েই স্টোরি, কিন্তু পার্সপেক্টিভটা বাল্মীকি রামায়ণের নয়।
বাল্মীকির, আমাদের তো অনেক রকমের রামায়ণ লেখা আছে, বাল্মীকি রামায়ণের কনসেপ্টে আমরা করছি না। তো এইটা হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, নাটক দেখতে এসেছিলাম। আমাদের শো আগামীতে বেশ খুব শীঘ্রই আরও অনেক শো আছে শিলচরে, এটা তো কম্পিটিশন শো, আরও অনেক শো আছে খুব শীঘ্রই ব্যারাকপুর, ইছাপুর, পলতা এরকম জায়গার মধ্যে। তো সেগুলো জানিয়ে দেবো, আসবেন আপডেটের অবশ্যই। হ্যাঁ, আমি ডেটগুলো দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে ডেট থাকবে। কারণ শিলচরে আমি জানি না, মানে পরবর্তীকালে হয়তো আপনারা আসবেন দেখতে, কিন্তু শিলচর তো অনেকটাই দূর। ব্যারাকপুর, পলতা, ইছাপুর কাছাকাছি শোতে গেলে যদি আপনাদের ইচ্ছা হয় শো দেখতে আসবেন, থিয়েটার দেখতে ভালোবাসেন, তাহলে থিয়েটার অবশ্যই দেখবেন। থিয়েটারে অনেক কিছু শেখা যায়, অনেক উচ্চারণ সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি ডেটগুলো বলে দেবো। দেখে দেখে আনতে হয়। বলছি আমাদের ব্যারাকপুর, নৈহাটি, সোদপুর, ইছাপুর এইসব জায়গায় এত লোক, কিন্তু হ্যাঁ, এইটা একটা মেন ব্যাপার, হল ভরে না। এইটা একটা মেন ব্যাপার। এখানে কোনো টিকিট নেই, অথচ হল পুরো ভর্তি, কন্টিনিউ শেষ ডায়লগ পর্যন্ত লোক ঢুকেছে, এবং ছোটোখাটো যারা 11-12 পড়ে সেই সমস্ত বাচ্চা কাচ্চাও দেখতে আসছে, মানে একটা এবং রুচি তাদের বাবা আছে। মাদের সাথেই আসছে। হ্যাঁ, রুচি আছে একটা, রুচি এবং উৎসাহ। এবং হ্যাঁ, উৎসাহ আছে। নাহলে উৎসাহ, প্রথম কথা, উৎসাহ না থাকলে অবাধ বিচরণের শো কোনোদিন কেউ দেখতে আসে না। ঠিক আছে, লার্জ স্কেলে এত আমরা রিসেন্টলি 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি নৈহাটিতেও শো করেছি, সেম নাটকেই শো করেছি, হাফ হলও ভর্তি হয়নি, সেখানেও কিন্তু অবাধ বিচরণই ছিল। হ্যাঁ, লোক বেশি হয়েছে। এখানে পুরো হল ভর্তি ছিল, তুমি খেয়াল করেছো কিনা জানি না, পুরো হল ভর্তি ছিল। আর আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যেই বলছি, গায়ে লাগানোর জন্য, সেটা হচ্ছে থিয়েটার দেখতে ঢুকলে না, থিয়েটার দেখার মানসিকতা নিয়ে ঢুকবেন। সিনেমা হলে যেমন ফোনটা সাইলেন্ট করে রাখেন, অনেকে অবশ্য রাখেন না, সেটা তাদের ছোটো লোক বাদ দিন, কিন্তু অনেকেই, আমাদের আজকেও তাই, এত সুন্দর নাটকের প্রোগ্রাম চলছে, এত সুন্দর ডায়লগ চলছে, যথেষ্ট গম যথেষ্ট উত্তেজনামূলক নাটক, ভালো কন্টেন্ট, তার মধ্যে নোটিফিকেশান ঢুকছে, আওয়াজ, ফোনে রিং হচ্ছে আওয়াজ, চেয়ারে বসে ফোনে কথা বলছে জোরে জোরে। ঠিক আছে, এইগুলো মেনটেন করাটা একটুখানি দরকার এবার অনেক। আর নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, দেখতে থাকুন, একটু সময় বার করে হলেও দেখতে যাবেন। শুধুমাত্র বড় নাটক দেখবো এমনটা নয়, এটা তো যারা ছোট ছোট আছে তাদেরকেও সাপোর্ট করুন, ছোট ছোট। চলো উপরে চলি। চলো, আমরা একটু টাটা। সান্ধ্যকালীন পরিবেশ উপভোগ করতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমাদের এখন হোটেলেই ফিরতে হবে। টাটা, দেখা হচ্ছে কালকে সকালের কন্টেন্টও এই ভিডিওতেই থাকবে। ঠিক আছে, কারণ আজকে সন্ধ্যাবেলা তো আমরা বেশি রাস্তাঘাট ঘুরতে পারলাম না, বাজারটাও ঘুরতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আর তার সাথে হচ্ছে আমাদের এক রাউন্ড রিহার্সালও করতে হবে কালকে সকালবেলা। রিহার্সালে সেরকম টাইম পাবো না, 6টা দল রয়েছে। লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে মানে লাইটের একটু দেখাশোনা করতে হবে, কোথা দিয়ে কী লাইট হলে ভালো হয়। তো লাইটের সময় যেটুকু রিহার্সাল টাইম 1 ঘন্টা, 1 ঘন্টাতে জানি না কত ডায়লগ ফায়লগ হবে, তো 1 রাউন্ড রিহার্সাল করার কথা রাত্রেবেলাতেই। এটা হচ্ছে এখানকার ক্ষীর, আর এটা হচ্ছে দই, মিষ্টি দই তো নিশ্চয়ই। এটাকে কি বলে, শুধু ক্ষীর? অনলি ক্ষীর, অনলি ক্ষীর, শুধু ক্ষীর। দেখা যাক খেয়ে কেমন লাগে। খা ভাই, তুই খা, এনে দই তুই ধর, কিটটা মারি, এই কিটটা ইয়ে ইউজ কর। কলকাতা। ভালো খেতে? ভালোই। আমার তো দইটা দেখে দারুণ লাগছে রে। না, ক্ষীরটা ভালো, বেশ আলাদা আছে। ক্ষীরটা জেনুইনলি ভালো, দ্যুতিময় বলেছে। ওই বহুত মশা এখানে, ওদিকে। ও টাকা দিনি তো, বসে খাই নাকি? দেখি দইটা কেমন খেতে। আসলেই ভালো, আসলেই ভালো। রসমালাই, ক্ষীরের মধ্যে কিছুটা দেওয়া আছে, ক্ষীরের মধ্যে কিছুটা দেওয়া আছে। কি দেওয়া আছে ওটা? ছানার গোল্লা, ছানার গোল্লা দেওয়া আছে, সুন্দর লাগছে খেতে। মানে আমাদের দুধ পুলির মতো নাকি? ছানার পায়েস, ওই তো। হ্যাঁ, বেসিক্যালি কি জিনিস বলতো? বাড়িকে দেখছি
বেসিক্যালি কী জিনিস বলতো, ওই তোর রসমালাই যেটা হয় ওটা এখানে ক্ষীরের মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? দাদা এই দোকানটার নাম কি দাদা? হিরণময়, হিরণময় মিষ্টান্ন ভাণ্ডার। বা হিরণময়ী মিষ্টান্ন ভাণ্ডার, আচ্ছা দাও খাও। আমার দইটা খুব ভালো লাগলো, আমি ভাই দইটা পুরো খাবো, তোকে দেবো না। ক্ষীরটা পরে খেলে ভালো হতো, ক্ষীরটা মিষ্টি বেশি, দইটা এখন টকটক লাগছে ক্ষীরটা খাওয়ার পর। রুবিদি কি নিচ্ছ, কি নিচ্ছ? আমি দই চিড়া ও তোমার তো আজকে খাবে না, সোমবার, এই প্যাকেট কত নিল? সোমবার চৈত্র মাসের প্রথম সোমবার, তাই রুবিদি আজকে খাবে না। ওই জন্য এই যে মুড়ির মোয়া, সেই এটা কি চিড়ের মোয়া না মুড়ির মোয়া? মুড়ির মোয়া আর হচ্ছে দই চিড়ে। এ দইটা দুর্দান্ত খেতে আসলেই, আরেকটা এখানে ক্ষীর দারুণ খেতে। এই কি খাচ্ছ? এক কামড়, এক কামড়, এক কামড়। এই কি খাচ্ছ এটা? কি কি কি? ছাউয়া। বাস গেল। আচ্ছা, দই হচ্ছে 30 টাকার, ক্ষীর হচ্ছে 40 টাকা কি দিলে? বাটি। আমি কি দিলাম? আমি যদি ক্ষীর এক বাটি মানে 100 গ্রামের একটা বাটি হচ্ছে 40 টাকা, দই হচ্ছে 30 টাকা। এই হচ্ছে এখানকার দাম, দারুণ খেতে, ফুললি রিকমেন্ডেড। চলো, হিরণময়ী মিষ্টান্ন ভাণ্ডার। বাবারে, এই রাধাগঞ্জ বিয়ে বাড়ি একদম পাশে। বিয়ে পেলাম না তো। কেন? পাঁচটা নিয়ে নাও তাহলে। আচ্ছা 5টা শ্যাম্পু দিয়ে দাও আর একটা চিরুনি নিই, আমি চিরুনি আনতে ভুলে গেছি আজকে, চিরুনি নিতে হবে আর শ্যাম্পু নিতে হবে কালকে, যেহেতু চুল ফুলে একটু শ্যাম্পু করতে হবে, দাড়িটা কাটতে হবে। যদিও রেজার নিয়ে নিয়েছি আমি। এখন তো আমাদের ওখানে 1 টাকার শ্যাম্পু নেই। না, আমাদের ওখানে নেই। এই যে আমাদের ঘর, এতগুলো বিছানা, 12 জনের 12টা বিছানা। ওই যে আমাদের কৈকেয়ী, ওই যে বিকিদা, আমাদের এইখানে আমার বিছানা হচ্ছে এই যে আমার ট্রলি উল্টে পড়ে রয়েছে, বালিশ, বিছানা, অনুভব, ওই যে রুবিদি, আর এটাকে মহাদেবদা। লাইট বন্ধ আছে কিছু, ওই জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, অ্যাকচুয়াল ঘরটা বেশ চকচকে। জ্বালা দেখি লাইটটা, এই যাক চকচকে হয়ে গেছে, চকচকে। হ্যাঁ একদম পারফেক্ট। আমি রাত্রেবেলা আর কিছু খাবো না, পেট ভরে গেছে। দই এক বাটি দই, 1 বাটি ক্ষীর। হ্যাঁ, আজকের মতো গুড নাইট আপাতত। আবার কালকে সকালে ভিডিও অন করব, তারপর তো কালকে সারাদিন আছি। নাটকের সময়টা ভিডিও বন্ধ থাকবে, নাটক হয়ে গেলে আবার তারপরে কালকে রাত্রেবেলা আবার নাটক হবে। আমাদের নাটকের টাইম সম্ভবত 8টা থেকে শুরু হবে, কি সম্ভবত 8টা থেকে শুরু হবে, সম্ভবত রাত 8টা থেকে আমাদের বিন্দুরূপ পলতা দলের নাটক শুরু হবে। এরপরে আমাদের কোথায় আছে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলচর, আসাম। অর্চনবাবু গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের সামনে আরও লোকজন রয়েছে, দেখাচ্ছি। সবাই একটু চা পান করতে এসছে নিচে। বিজিদা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ডিরেক্টর সাহেব গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, গলা শোনো না, মানে একদম সেই হেমন্ত মুখার্জিকে যা ঘুম থেকে তোলা হয়েছে। আমাদের শিরদস মানে সুব্রনীল দা বলছে যে একদম পরিষ্কার আবহাওয়া, কি কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে, সূর্য এখনো দেখা যাচ্ছে না। বাজে এখন 7টা, 7টাই মনে হয় বাজে, দেখি 7টা 7 তো তখন 7টা 20 হবে। হ্যাঁ 7টা 10-15 হবে, 7টা 10-15 হবে। তো অ্যানালগ ঘড়ি তো, ওই জন্য মানে এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, কাটা ঘড়ি তো। 7টা 7 মানে 7টা 10-15ই হবে, কাছাকাছি 10-15 মাঝখানে। এবার বক্তব্য হচ্ছে যে এখনও সূর্য দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ, ওয়েদার মোটামুটি ঠান্ডা। আমাদের অশ্বপতি
ইয়ে পরে বেরিয়েছে, টাওয়াল ফল জড়িয়ে বেরিয়েছে, ঠান্ডা লাগছে নাকি? বৃদ্ধ মানুষ। এই যে এখানে কত বিশাল তরমুজ বিক্রি হচ্ছে, দেখি তরমুজ কত টাকা, তরমুজ কত করে গো পিস? 1 কিলো 35 টাকা, কম। 1 কিলো 35 টাকা। শিবদাস বলছে দাম এখানে বেশি। আমাদের শিয়ালদা মার্কেটে মনে হয় এর থেকে দামটা কম নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 1 কিলো 35 বলছে। আচ্ছা, এখানে চা পাবো? তাদের পোশাকে বললে আশি টাকা পিস, পার পিস। মানে ছোট বড় ছোট বড়, ছোটটার দাম কত? আচ্ছা, 40 থেকে শুরু? 40 টাকা শুরু আছে, 40, 30 টাকাও শুরু আছে, আচ্ছা 80 টাকা 100 টাকা পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। ও ডাবের সাইজ অনুযায়ী যেরকম হয় সব জায়গাতে আর কি। 30, 40, 50, 80, 100। একটু চা পাই কোথায় বলতে পারেন? এদিকে আরে তো কচুরি ভাজছে। এই এদিকে লোকেরা চা খায় না? তাহলে আমাদের ওখান থেকে ডাবটা নিয়ে আসতে হতো নাকি? হ্যাঁ, ওই যেই সাইজটা আমি দেখিয়েছি, ওই যে ছোটটা কচিটা। এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। এটা বাজার এরিয়া কিন্তু তাও ঝিমিয়ে গেছে। এখানে 7:30টার কাছাকাছি বাজতে যায়, মার্কেট এরিয়া দেখে মনে হচ্ছে আমাদের এখানে ছটার পর থেকেই মোটামুটি আর কি বাজার ফাজার একদম মানে জমজমাটি পরিবেশ থাকে। এখানে এখনো বাজার ঠিক করে বসেইনি, শহর এখনো ঘুমোচ্ছে। সবাই সকাল সকাল ঘুমায়, আবার বেলায় বেলায় ওঠে। মানে রাতটা দেরিতে শেষ হয়, দিনটাও দেরিতে শুরু হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। অর্চন বাবু কি ভাবছেন? এটা কি বন 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 রুটি, বন রুটি? আচ্ছা, কারণ লাগবে না, তুমি অত সবাইকে দিচ্ছ কেন? তুমি হ্যাঁ, এবার এমনি হাতে দিয়ে দিও। কি বল এটা? নরম নরম বন রুটি, বন রুটি মিষ্টি মিষ্টি, দেখো খেয়ে মিষ্টি মিষ্টি। কেমন লাগছে বলো? চলবে না বলেন। কোন রাস্তা দিল নেই। এই রাস্তা না না বলছি আর কি, বেশ ভালো রকম ধুলো আছে। চাটা খেলাম কিন্তু ইয়ে নয়, মানে খুব পাতলা, জলের পরিমাণ অত্যধিক, তাই না? জলের পরিমাণ অত্যধিক পাতলা, মানে খুব উৎকৃষ্ট মানের চা নয়। 5 টাকায় যদি কি আর দেবে, 5 টাকায় কি আর দেবে? ভালো কথা। উনি তার ঠিকানা দিচ্ছে, মোটামুটি সিগারেট খুঁজতে খুঁজতে আপনার দেশে চলে যাবো। সত্যি বলে সোজা গিয়ে বাম দিক যেতে থাকেন না, পেয়ে যাবেন। যেতে গিয়ে মন্দিরের সামনে দোকান না পাইলে আরেকটু ডান দিক যাবেন, গিয়ে প্রথম বাঁদিকে আবার একটা দোকান, ওটাও যদি খোলা না থাকে আবার সোজা গিয়ে আবার এখান বাম থেকে দিক গিয়ে বাংলাদেশ ডান দিক। বর্ডার 15 কিলোমিটার, ঠিক আছে, বদরপুর থেকে 10 কিলোমিটার মোটামুটি মোটামুটি। হ্যাঁ, আপনার ওখানে পৌঁছে যাবো। মিনিট 15-20 হাঁটলেই তো বাংলাদেশ বর্ডার। সূর্যি মামা দেখা দিয়েছেন এতক্ষণ পর। আকাশ মেঘলাই রয়েছে, আকাশ মেঘলাই, রোদ ঝলমলে আকাশ নয়। কালকে সন্ধ্যাবেলা ঠিক করে হাঁটাটা হয়নি, একটু ঘুরে আসি আশেপাশের চত্বর কি আছে। কোথাও এলে না, আশেপাশের চত্বর ঘুরলে মানে মার্কেট এরিয়া ঘুরলে সেই জায়গাটা সম্বন্ধে অনেক ধারণা পাওয়া যায়। যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানকার মানুষের কাছে ওই শীতলটা হচ্ছে একটা জাতীয় খাবারের মতো আর কি। মানে শুটকি মাছের চাটনি যেটা করে আমাদেরকে দিয়েছিল কালকে দুপুরেও রাতেও। দুপুরের খাবার ছিল হচ্ছে ডাল, শীতলের চাটনি, আলু ভাজা, পেঁয়াজ,
আর হচ্ছে মাছের ঝোল। রাত্রেবেলা সেম মেনু, খালি মাছের জায়গায় ডিমের ঝোল। কিন্তু এই শীতলটা আর কি পার্মানেন্ট। সুন্দর একটা মন্দির। রাস্তাঘাট খুব একটা পরিষ্কার না, রাস্তাঘাট আমাদের মতোই অবস্থা, বা আমাদের থেকে খারাপই অবস্থা। রাস্তাঘাট খুব একটা পরিষ্কার নয়। নদীর ঘাট আমাদের ওখানেও যেরকম, তার থেকে তুলনামূলক খারাপই অবস্থা। নদীর ঘাটে হাওয়া দুর্দান্ত, আর তার সঙ্গে যে পরিবেশের যে পরিবেশটা দেখছি আসামে, এটা মনে হয় বরফ নদী। হ্যাঁ, যেই পরিবেশটা দেখছি না, অপূর্ব। দেখাচ্ছি। এটা হচ্ছে বরক রিভার, BARAK। বারাকও হতে পারে, বরকও হতে পারে, আমি জানি না ঠিক উচ্চারণটা। তবে এই ফুলগুলোর জন্য আরও অপূর্ব লাগছে। হলুদ ফুলটা নিচ্ছি আমি আপাতত, আগে এই ফুলটা দেখাই। এটা হচ্ছে স্পিনি স্পাইডার ফ্লাওয়ার, মাকড়সার মতো দেখতে, তাই মনে হয় এটার নাম হচ্ছে স্পাইডার ফ্লাওয়ার। হলুদ ফুলটার নাম হচ্ছে মেক্সিকান। চড়া যায় না? হ্যাঁ, নৌকো বাইচ ফাইচ পাওয়া যায়? চলা যায় না, সব মাছ ধরার জন্য। হলুদ ফুলটার নাম হচ্ছে মেক্সিকান প্রিকলি পপি। তবে আমরা যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে এখানে বাইচ ফাইচ পাওয়া যায় কিনা, তাহলে একটু ঘুরতাম, কিন্তু এখানে বাইচ পাওয়া যায় না। আচ্ছা, মিডলে জল নেই, ওটা ইয়ে হয়ে গেছে, বালি হয়ে গেছে, মানে গভীরতা বেশি নয় আর কি। বাজে এখন সময় 8টা 5-10। মার্কেট আস্তে আস্তে ওপেন হচ্ছে, টুকটাক দোকান বসেছে, টুকটাক ডাব, মানে ডাব আগেও ছিল, এবার আরও উঠছে আস্তে আস্তে, বাজার বসছে। মানে এখন হচ্ছে শহরটা ঘুম থেকে উঠছে। ব্রেকফাস্টটা করে আমাদের রিহার্সালে যেতে হবে একবার। লাইটের অ্যারেঞ্জমেন্টটা বিকিদা একটু কাজ করবে, তারপরে একেবারে লাঞ্চ করে ফাইনাল টাচ। আমাদের শো মনে হয় 8টার দিকে আমরা স্টেজ পাবো। মোটামুটি বিকেল 5টা থেকেই আমাদের আর কি তোড়জোড় শুরু করতে হবে। বিকিদা আজকে রাত্রেবেলা টাটা বাই বাই হয়ে যাবে। আজকে চলে যাবো রাত্রেই। কাল 20 তারিখ শো আছে, 20 তারিখ শো আছে একাডেমিতে। 20 তারিখ শো আছে একাডেমিতে। আজকে রাত্রে বিকিদা টাটা বাই বাই। আর আমরা কালকে সকাল 11টা না 11:30 ট্রেন, 9টার মধ্যে এখান থেকে চেক আউট করতে হবে। মহামতি অশ্বপতি বাইরে দাঁড়িয়ে রয়েছে। সকালবেলা রিহার্সাল চলছে ওইখানে, এই যে রিহার্সাল চলছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। ওই যে রুবিদি বিস্কুট ওপেন করে করেছে। এর আগে কল হয়েছিল, আমি উল্টে কল করেছিলাম, তখন আর পাইনি। তখন আমাদের কি আছে এটা? আরে বাস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার যাব হচ্ছে স্টেজ রিহার্সাল, তারপর একেবারে লাঞ্চ। হ্যাঁ, কচুরি আমি তো বলেছি ওটাই বাকি আছে আমার, বলবে তো আমি যখন টয়লেট যাবো কি করতে এসছো। খাওয়া দাওয়া কমপ্লিট, কচুরি আর তরকারি। যাব হচ্ছে রিহার্সাল থেকে বেরোবো, বেরিয়ে তারপর লাঞ্চ করব। আর ক্যামেরা অন করবো না, একেবারে বিকেলবেলা রেডি ফেডি হওয়ার পর যদি পারি অন করবো, নাহলে একেবারে নাটকের পর অন করবো। আমরা সব প্রায় হলের কাছাকাছি চলেই এসেছি। রাম, অর্চনবাবু, পিছনে মহাদেবদা, সুমন্ত্র অলওয়েজ রেডি, মানে আমি সুমন্ত্র। যাই হোক, হ্যাঁ, আপাতত ভিডিও বন্ধ, হলে ঢুকবো, রিহার্সাল হবে, তারপরে লাঞ্চ হবে। সকালবেলা বেশ কোনটা
মিষ্টিটা এখানে মিষ্টির ওপরে আমাদের কুলফির ওপরে যেগুলো দেয় ওগুলো মিষ্টির ওপরে দেওয়া এখানে কুলফির ওপরে দেয় না এগুলো সিমুই কালারিং নাকি আচ্ছা ফালুদা সিমুই ওকে যাই হোক তো সকালবেলা ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়েছে কচুরি সাথে আলু ফুলকপির তরকারি দারুণ একটা মিষ্টি হলে জমে যেত আর ঠিক আছে অসুবিধা নেই চলো মহাদেবদা তোমার কিছু বক্তব্য আমার পরিবেশটা বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা ওয়েদার আছে, আর খাওয়াটাও বেশ ভালোই হয়েছে। নর্মালের মধ্যেই মানে যেরকম সবাই খেতে পারে সেরকমভাবেই কচুরি ফুলকপির তরকারি একদম খুব ভালো হয়েছে, হ্যাঁ, একদম খুব সুন্দর খাওয়া দাওয়া হালকা হালকা আছে, ঘরোয়া একদম রান্নাও ঘরোয়া। ভালো, হ্যাঁ, রান্নাও রান্নাও ভালো, বেশ টেস্টিও হয়েছে, সব দিক দিয়ে বেশ ভালো লাগছে। আমাদের হলে ঢুকছি সুতরাং ভিডিও বন্ধ আর ভিডিও করা যাবে না এই জিনিসটা কারণ রিহার্সাল গ্রিন রুমে ঢুকবো তো ভিডিও করা যাবে না আবার বেরিয়ে রিহার্সাল করার পরে তারপর ভিডিও অন করতে পারবো আশা করা যায় আমাদের রিহার্সালের পর্ব এখনও চলছে মোটামুটি আমরা ঠিকঠাক জায়গাতে এসে দাঁড়িয়েছি এবার লাঞ্চ হবে কি অর্চনবাবু কি বলছেন আপনি লাঞ্চে আছে মাছ, ভাত, ডাল, তরকারি, চাটনি এবং বড় বড় রসগোল্লা। পুরোটাই ঢপবাজি কথাবার্তা হয়ে গেল না এটা শীতল শুটকি শীতল লাঞ্চে আছে ডাল, একটা ভাজা, মাছ, আর এখানের যেটা স্পেশাল শীতল। শীতল শুটকি, তার চাটনি করে ওরা। শীতল শুটকি না ওই শুটকি ওহ, চাটনিটাকেই শীতল বাহ, বলে হ্যাঁ, 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 শুটকি যে না ওই খেয়েছে শুটকি চাটনিটাকেই শীতল বলে আচ্ছা মহাদেবদা কি বলছে সত্যি কথা বলতে আমি আগে কোনোদিনই মাছ খেতাম না, কিন্তু শীতল শুটকি শীতল যেটা বলছে শুটকি মাছ দিয়ে রান্না করা এই প্রথম আমি খেলাম, সত্যি অসাধারণ, খুব ভালো লেগেছে আমার। চাটনিটা খুব সুন্দর সত্যি চাটনি খুব সুন্দর কোনটা ঢুকছে না মেকআপ করছে এরকম মেকআপ না এই যে মিষ্টির দোকানে গেছি তো ওরা যেগুলো কোথা থেকে এসেছেন সবার মেকআপ হয়ে যাওয়ার পর কনসেন্ট্রেট করবে কেউ বসে থাকবে। পুরো মেয়ে হয়ে গেছে এই আমার মুখে এটা কি ক্রিম রাখলাম জানি বেশ ফার্স্টে তো মনে হয় গোলাপ জল রোজ ওয়াটার দিল তারপরে এটা কি ক্রিম দিল ওদেরকে ছেড়ে দিতে হবে। ও জানিও না কি ক্রিম কিছু একটা ক্রিম দিল আর কি এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এইটা ক্রিম পন্ডস সুপার লাইট জেল মাখলাম মেকআপ চলছে যাই হোক মেকআপ হয়ে যাবে মেকআপের পর আমরা ক্যারেক্টারে ঢুকে যাব তারপর ক্যারেক্টার নিয়ে ডিসকাশন হবে ওদের মেকআপ করানো হবে রিহার্সাল হবে বলতে আর কি টুকটাক যেটুকু আটকে আছে সেটুকু জায়গা সিরদাস একটুখানি দেখে নেবে আর সিরদাসের নাম কিন্তু শুভ্র নীল আমি সব কন্টিনিউ সিরদাস বলে যাচ্ছি সবাই সিরদাস বলে ডাকছে নাম হচ্ছে শুভ্র নীল আমি সিরদাস বলে যাচ্ছি যাই হোক মেকআপ ডান বেশ জোরদার মেকআপ হয়ে গেল মেকআপের পর আমরা ক্যারেক্টারে ঢুকে গেছি রিহার্সাল তুঙ্গে আর ভিডিও করব না একবারে শোয়ের পর বাকি দেখা হবে সবাই রেডি বিকিদা সবাই রেডি আমার টেনশন প্রচন্ড টেনশন হচ্ছে না বন্ধ করে দেওয়া। রাম কি বলছে কি রকম হয়েছে প্রোগ্রাম খুব ভালো দর্শকের প্রতিক্রিয়া যেরকম খুব ভালো ব্যাক স্টেজে এসে বলে গেছে আমাদের মন্থরা কি বলছে কিরকম হয়েছে প্রোগ্রাম হ্যাঁ, প্রোগ্রাম কেমন হলো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তখন তোর হাতে দিলাম যে কেমন হলো প্রোগ্রাম খুবই ভালো আসলে মানে এত সুন্দর হবে পারফরমেন্স সবার আমি এটা আশা করিনি তবু ভগবানের কাছে আমার মানে কি বলবো একটা জোড়া পাঠা বলি দিবেন জোড়া পাঠা বলি দিবে বলে ভালো হয়েছে আমি খুবই খুশি তবে না সজীব কিন্তু আমাদের সাউন্ডম্যান সজীব খুব ভালো করেছে এবং সাথে সাথে লাইটম্যান আজকে লাইটম্যানের সত্যি একটা
মানে কৃতজ্ঞতা স্বীকার দরকার। ঠিক আছে। আমাদের নাটক জাস্ট শেষ হয়ে আমরা লজে ফিরলাম। নাটক ভালো হয়েছে। সবথেকে বড় কথা, দর্শকের আসন থেকে অনেকে ব্যাক স্টেজে এসে আমাদের ডিরেক্টর প্রণজিৎ দা, কৈকেয়ী, সঞ্জীব দা, মন্থরা, রুবিদি মানে রুবি আন্টি, রুবিদি যাই হোক, তো প্রশংসা করেছে, উচ্চারণের প্রশংসা করেছে, ইমোশনের প্রশংসা করেছে, রথ তৈরির প্রশংসা করেছে। দ্যাটস এনাফ ফর আস। মানে যখন প্রথম রথটা তৈরি হলো, যখন প্রথম ঘোড়াটা ধরলাম আমি, তখন যে হাততালিটা পড়েছিল, মানে ওই হাততালিতেই মঞ্চে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মানে চোখে জল আসার মতো পরিস্থিতি। যাই হোক, সেই বিষয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু নাটক ভালো হয়েছে প্রত্যেকে। বিশেষ করে আমি অন ক্যামেরা বলছি, প্রণজিৎদার মানে গাইডেন্সে আমরা প্রত্যেকে অপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব উপস্থাপনা। দেখি অর্চনবাবু কি বলছে। অর্চনবাবু কি বলছি? সবাই অনেক কিছু ভুলভাল করছিল, তবে রিহার্সালটা যে হেলায় হেলায় হয় আর শো যে সেরকমভাবেই হয়, সেটা ফুল টিম ওয়ার্ক আর পুরো টিম এফোর্ট দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে। আমার মজা লেগেছে, মোদ্দা কথা। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। এটা হচ্ছে হতে পারে ডিরেক্টর খুশি, মানে আমরা ডিরেক্টর সফল। হ্যাঁ, এতদিনের গোটা টিমের অক্লান্ত পরিশ্রম, অর্চনবাবু নিজের প্রফেসরি কলেজ ছুটি করে কোনোভাবে তাড়াতাড়ি করে, স্বপ্নেন্দু নিজের কাজ হ্যাম্পার করে, দ্যুতিময় নিজের টিউশন পড়ানো, আমাদের যুধাজিৎ যে সে পর্যন্ত নিজের কাজ থেকে কত তাড়াতাড়ি করে যায়। পাপ্পুদা কতদিন ঘুমায়নি বলো। মন্থরা, তার কথা না বললেই নয়, সে আমাদের সবার জন্য। মন্থরার উচ্চারণ খুব স্পষ্ট, রিভিউ এসছে। মন্থরার উচ্চারণ খুব স্পষ্ট, মন্থরার উচ্চারণ খুব ভালো। বেরোনোর সময় শুনলাম, মানে বেরোনোর সময় আমাদেরকে বললো একদিন। মন্থরা সবার জন্য আমাদের খাবার তৈরি করে এনে নিজের সংসার সামলে অক্লান্ত পরিশ্রম, সিরিয়াসলি গোটা টিমের, সেইটা আজকে সার্থক। দর্শকের মুখে হাসি, জাজ নাম্বার লিখেছে, কিছু না কিছু লিখছে সারাক্ষণ। আজকে আমরা স্বপ্নেন্দুর বিয়ে খেতে বসছি। আজকে আমাদের 3 দিন ধরে সেম মেনু চলছে, খাবারটা দেখানো হয়নি, তাই ভিডিওটা অন। স্বপ্নেন্দুর বিয়ে খেতে বসছি, কাকাও ইনভাইটেড। স্বপ্নেন্দুর বিয়েতে খেতে বসছি, ওই সজীব খাচ্ছে। দাদা পরে নিচ্ছি একটু আমি। এটা কি দাদা? মুড়ি ঘন্ট, মাছের মাথার তরকারি। আমাদের আসামের যেটা স্পেশাল জিনিস, যেটা আমি দেখাচ্ছি, আমাদের বিশেষজ্ঞ যে রুবিদি এই ব্যাপারে, এইটা হচ্ছে শীতল শুটকি। জীবনে কোনো দিন শুটকি মাছ খেতাম না, কিন্তু আসামে আসার পর এই শীতল শুটকি খাওয়ার পরে, কি মাছটার নাম? শুটকির চাটনি, শুটকি ঝাল করে, ঠিক আছে, দুর্দান্ত একটা চাটনি, দারুণ লাগছে এটা খেতে। শীতল যেমন মুরুই কাতলা, সেরকম কি নাম? না, শুটকি মাছ দিয়ে করে এটা। দ্যুতিময়ের আগে জীবনে 2 বার মাত্র শুটকি খেয়েছে, এখানে এসে শুটকি দিয়ে ভাত মেখে খাচ্ছে, এতটা ভালো লেগেছে। আমি এই প্রথম খেলাম এখানে এসে। আমি তো খাই, আমাদের তো কথাই হবে না। খাও। মাছের মাথার তরকারি দাও তো একটুখানি, অল্প ব্যাস। আমার আর ভাত লাগবে না, ডাল, আলু ভাজা, মাছের মাথার তরকারি, এই হচ্ছে আইটেম। সে এক অভূতপূর্ব খাওয়া দাওয়া। বুঝি ঠিক আছে তো? ব্যাস, আর লাগবে। স্বপ্নেন্দুর বিয়েতে জল খাচ্ছে, শুটকি মাছ খাওয়াচ্ছে স্বপ্নেন্দু। ফালতু কথা বলিস না, বাজে কথা বলিস না। শেষ পাতে ডিম, দুর্দান্ত খাওয়া, মাছের মাথার তরকারি, তারপর ডিম, সাথে শীতল শুটকি,
এই আলু ভাজাটা একটা স্পেশাল স্টাইল, এই আলু ভাজাটাও খেতে দুর্দান্ত, আমি তো অনেকবার করে চেয়ে নিলাম। I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।